একটু বলেন আপনারা সাইলেন্ট দেন। অনেক সাধনার পরে কার্নিস ফাতেমা আপা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। আমি যাদেরকে ফেসবুক বিষয়ে পরামর্শ দিয়েছি তাদের মধ্য থেকে জান্নাত আপা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছেন। এখন কেন কি কারণে এত বেশি পরিশ্রম ওনাকে করতে হলো সেটা আমি আপনাকে বলবো। তার আগে বলতে চাই আসলে আমরা যখন পরিশ্রমের ফলটা পাই তখন আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি আনন্দ লাগে। আমি সেই আনন্দের মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আপা একটু বলেন এখন আপনার কেমন লাগতেছে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে? আমি অনেক কষ্ট করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। আমি এত খুশি, মানে খুশিতে আমি জাস্ট কান্না করে দিছি যখন আমি সেটআপটা পাইছি আগামী মানে গতকালকে সকালে। তো ভাই বলছিল যে আপা আপনি পাবেন, একটু সময় হইলেও আপনি পাবেন। তো আলহামদুলিল্লাহ আমি পাইছি। আর দোয়া করি আপনারা সবাই যেন পেয়ে যান যারা পাননি এখনো ইনশাল্লাহ। তো আমি অনেক খুশি। আচ্ছা, শুধু খুশি হলে হবে না, কিভাবে পাইছেন সেটা বলবেন। এই যে দেখেন এখানে কি পরিমাণে মানুষ আছে, কতগুলো মানুষ আছে, তারা সবাই জানতে চায় যে কন্টেন্ট মনিটাইজটা আপনি কিভাবে পাইছেন। প্রচুর পরিশ্রম করছি, প্রচুর ছোট ছোট বাচ্চা নিয়ে দিন নাই রাত নাই, প্রচুর ভিডিও, প্রচুর ছবি, টেক্সট, প্রচুর কাজ করার পরে আমি আলহামদুলিল্লাহ এই লক্ষ্যে পৌঁছাইতে পারছি। আসলে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃথা যায় না, এটাই হচ্ছে তার প্রমাণ, বাস্তব উদাহরণ। হ্যাঁ, এখন বলতে চাই যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, এই যে জান্নাত আপা, হ্যাঁ কার্নিস ফাতেমা আপা, এই ফাতেমা আপা একজন দৃষ্টান্ত উদাহরণ। আমি বলতে চাই আমি যখন প্রথম দিকে এই ধরনের কাজ করে থাকি তখন আপা আসছিলেন আমার কাছে, এসে বলছিলেন যে আমি অনেক দিন ধরে কাজ করতেছি, কোনোভাবেই সফলতা পাচ্ছি না। আমি আপাকে বলেছিলাম যে কাজ কিভাবে করবেন, কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছিলাম, সেইভাবে তিনি কাজ করেছেন, তারপরেও তিনি পান নাই। এরকম অনেকে আছেন দীর্ঘ অনেক বছর ধরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কোনোভাবেই। তাদেরকে বলতে চাই আপনাদের হয়তো বা কোনো একটা জায়গায় ভুল আছে, কোনো একটা জায়গায় গ্যাপ আছে। আপা কিন্তু নতুন একটা আইডি ক্রিয়েট করেছেন, সেই আইডিতে তার বিগত সময়ের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু তিনি চেঞ্জ করার চেষ্টা করেছেন, তাই করেছেন না আপা? হ্যাঁ, সেগুলো কিন্তু তিনি করেছেন। আসলে আমাদের কিছু অজান্তেই ভুল থেকে যায়, কিছু সমস্যা থেকে যায় যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না বা করি না। সেগুলো আসলে আপনি একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা সলভ হয়ে গেছে। আমরা একটা আইডিতে প্রবলেম থাকতে পারে, আমাদের অজান্তে অনেকগুলো সমস্যা থাকতে পারে। সেটা যদি আপনি না বুঝেন সেটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে, অথবা খুঁজে বের করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সেই আইডিটাই আপনি বাদ দিতে পারেন। একটা আইডিতে মনিটাইজেশন পাওয়া খুব বেশি সময়ের দরকার পড়ে না, অন্তত 1.5 মাস 2 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। আপা এটা আপনি বিশ্বাস করেন? অবশ্যই। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমরা অনেকেই কি করি নিজেরাই সেটআপ করার চেষ্টা করি। এই ভুলটা আপনারা কেউ করবেন না। সোজা ভাইয়ের কাছে চলে আসবেন, এখান থেকে নিরাপদে সেটআপ করে নিয়ে চলে যাবেন। নিজেরা কেউ কখনো ভুল করতে যাবেন না। একটা ভুল সারা জীবনের কান্না। রাইট, সুন্দর একটা কথা বলছেন। একটা ভুল আপনার সারা জীবনের কান্না। একটা আইডির একটাই মাত্র পেয়ার থাকে, এখানে একবার যদি ভুল হয়ে যায় আর এটা চেঞ্জ করা যায় না। তো আবার জন্য শুভকামনা, সকলের জন্য শুভকামনা, সবাই যেন তাদের মনের ইচ্ছা কন্টেন্ট মনিটাইজেশন সেটা অর্জন করতে পারে। আর আমরা এখানে আসলে যত মানুষ দেখতে পাচ্ছেন এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, তার মানে এই না দুনিয়ার সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এরা কিন্তু লক্ষ হাজার মানুষের মধ্য থেকে 1-2 জন মানুষ, এরাই কিন্তু একটা সময় দেখবেন যে ভালো ভালো ভিডিও তৈরি করতেছে, সবার মাঝে পৌঁছে যাচ্ছে।